না খাইলে যে তোমার অসুস্থ হয়ে যাবে, এই বিলাইয়ের মতো বউয়ের কাছে যা ম্যাও ম্যাও করে, কতক্ষণ ঠিকই না? এরকম পুরুষ আছে না নাই? এরকম বউ আছে না নাই? এ যুবক ভাই খেয়াল করো, দিনের কাঁটা লাগায় শোনো, আর লম্বা করার সময় নাই। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব। মনের ভিতরে একটা জজমা নাও, এইটাই তোমার জীবনের শেষ ওয়াজ হইতে পারে। আজকের পর থেকে আমি বেলাল হুজুরের সাথে তোমার দেখা হইবে কি না জানি না, আমি জানি না। এইটাই বোধহয় স্টেডে আমার শেষ কথা হইতে পারে, জানি না এরপর তোমাদের সাথে আমার দেখা হইবে কি না। এ যুবক ভাই, পর্দার আড়ালের মা, ও মুরব্বী বাবার গো, আমার কথাগুলো যায় যদি কানের ভিতরে যদি যায়, দিলের কানটা লাগাইয়া শোনো। আল্লাহর নবীর এক সাহাবীর নাম কি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু সজ্জায় সমস্ত সাহাবীরা ঘিরে ধরছে যে আলকামারে আস্তাগফিরুল্লাহ পড়াও, আলকামারে কি করো, আলকামারে কালিমা পড়াও, কালিমা পড়াও। সমস্ত সাহাবী বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আলকামারে কালিমা পড়াতে হবে। নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আলকামারে আমার কাছে নিয়ে আসো। সাহাবীরা যখন আলকামারে যখন পাঞ্জা করে উঁচু করে ধরে, দুই তিনজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূরে নিয়ে আসে। আনার পর ডাক দিয়ে বলে, আলকামা এখন তোমার কি অবস্থা? আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর ডাক দিয়ে, ইশারায় ডাক দিয়ে বলে, নবীজি, মনটা ডাক দিয়ে বলে, আমি আর বোধহয় বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, দোয়া করেন, আমার যেন মৃত্যুটা ইমানি মৃত্যু হইয়া যায়। নবী ডাক দিয়ে বলে, আলকামা রে, চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। তুমি আমার সাথে পড়ো না, তুমি আমার সাথে, আমি যেইটা যেইটা বলি তুমি সেইটাই বলো। আলকামা রে ডাক দিয়ে বলে, ও আলকামা, আমার সাথে পড়ো না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবক ভাইরা, আর কোন দিকে খেয়াল করিও না। ও মুরব্বীরা, আর কোন দিকে খেয়াল করিও না। ও মাওদানরা, আর কোন দিকে খেয়াল করিও না। আমার কথাগুলোর দিকে মনোযোগ দাও, কথাগুলো শুনিয়া নাও। এই কথার মাধ্যমে আল্লাহ আপনাদের হেদায়েত দিতে পারে। হেদায়েতের মালিক হলো আল্লাহ, আমি হলাম হচ্ছে ওসিলা। এই ঘটনাটা থেকে একটু শিক্ষা নাও, এই ঘটনা থেকে একটু শিক্ষা নাও। এ যুবক ভাইরা, মার সাথে বেয়াদবি করার কারণে, বাবার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহর নবীর সাহাবী হইয়া আলকামার জবানে কালিমা আসে না, আসে না। অনেক সাহাবী মনে করছে এই আলকামা বোধহয় অন্য কিছু করছে, এই আলকামা বোধহয় পরের টাকা মেরে খাইছে, এই আলকামা বোধহয় অন্যকে কষ্ট দিয়া ফালাইছে। কেন? এই কারণে তার জবানে কালিমা আসে না। নবী ডাক দিয়ে বলে, আলকামা রে, আমার সাথে পড়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা এখন চোখ বেয়ে আলকামার পানি পড়তেছে, আলকামার পানি পড়তেছে। আলকামা বুঝাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো চেষ্টাই করতেছি, আমার জবান থেকে কালিমাটা আসতেছে না। নবীজি বিষয়টা বুঝতে পারলো। নবীজি বিষয়টা বোঝার পর নবীজি ডাক দিয়ে বলে, যাও না আলকামার বাড়িতে, যাও না, দেখো আলকামার কোনো কাজ আছে নাকি, কোনো কারো মনে আঘাত দিছে নাকি, কারো মনে কষ্ট দিছে নাকি। নবীর সাহাবী যখন আলকামার বাড়ির দিকে রওনা হয়ে যায়, আলকামার বাড়ির দিকে রওনা হওয়ার পর নবীজির সাহাবী, এক সাহাবী আলকামার বাড়িতে যাইয়া সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আসেন নাকি, বাড়িতে কেউ আসেন নাকি। একবার, দুইবার, তিনবার সালাম দেয়। আলকামার বাড়ি থেকে সালামের কোনো উত্তর আসে না। নবীজি বলেন, ও আমার উম্মত, উম্মতিরা শুনিয়া নাও, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কোন মুসলমান যদি কোন মুসলমান বাড়িতে ঢুকতে যায়, তোমার একটাই প্রথমে আদব হচ্ছে, সেইটা হলো সালাম দেওয়া। এখন এই সালামটা মুসলমানের ভিতরে নাই। কতক্ষণ না আছে? আমরা এখন হুড়হুড় করে বাড়ির ভিতরে যাই, বলি অমুক ভাই কি বাড়িতে আছেন, বেলাল ভাই কি বাড়িতে আছেন? কয় নাই, বেলাল কোথায় গেছে? সাদুল্লাহপুরে গেছে। কয় বেলাল ভাই যখন বাড়িতে নাই, ও ভাবি সামনে আসেন না কেন, আপনাকে একটু দেখি যাই। কথা কন না কে? এইরকম লোক আছে না নাই? তুমি পরের বউ দেখা কই নিয়ম পাইলা?
কারণ স্বামীর বিনা হুকমে অন্য পুরুষের কাছে যাওয়া নিষেধ। কতক্ষণ ঠিক কিনা? আমাদের ভিতরে সালাম কালাম নাই, আমাদের ভিতরে এই অভ্যাসটা নাই। আমরা দেখি অনেক হুজুরের মধ্যেও দেখা যায়, আমরা মনে করি ওই কি আমার চেয়ে বড় হুজুর নাকি, ওকে আগে কি সালাম দেওয়া লাগবে, ওই আমাকে সালাম দিবে। কতক্ষণ দেখেন এরকম লোক আছে না সমাজের মধ্যে, বলে আমার মতো টাকা নাই, আমার মতো কারো পয়সা নাই, আমার যত বড় বড় ডিগ্রি, আমার যত বড় বাড়ি ভিটা, আমি ওরা আগে সালাম দিব না। ও হলো ফকিন্নির ঘর ফকিন্নি, ওরা আমি সালাম দেব না, ওই আমার আগে সালাম দেবে। এরকম পাতি নেতা আছে না নাই এলাকায়? নাই। আল্লাহর নবী বলেন যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত, যে আগে সালাম দেয় সে 90 নেকি পায়, যে সালামের উত্তর নেই সে তাকে আল্লাহ তাআলা 10টি নেকি দিয়া দেয়। ও ভাইরা শুনিয়া নেন, তাহলে সালামের পর্বটা চলে গেল। নবীজি ডাক দিয়ে বলে, ও সাহাবী যাও আলকমার বাড়িতে। এক সাহাবী আলকমার বাড়িতে যাইয়া সালাম দেয়, বলে কে আছো বাড়িতে? দরজাটা না খুলে দাও, দরজাটা একটু খুলে দাও, তোমার ছেলে আলকমা অসুস্থ হয়ে পড়ে গেছে, তোমার সন্তান আলকমা অসুস্থ হয়ে পড়ে গেছে, যাও না যাও না একটু। মারে বলতে দেরি, মা বলে না না না, আমি আলকমার সামনে যাব না। কেন যাবেন না? কয় আলকমা একদিন ওর বইয়ের কথা শুনিয়া আমি মার মনে কষ্ট দিয়া দিছে। এইরকম কপাল পোড়া যুবক আছে না নাই? আছে না নাই? বইয়ের কথা শুনে মায়ের ভাতের প্লেট কারি নেয়, কতক্ষণ না কেন? আছে না নাই? বইয়ের কথা শুনিয়া মায়ের কয় কুটনি বুড়ি, কতক্ষণ না কেন? বইয়ের কথা শুনে বাপরে কয় কুটনে বুড়ে, কয় এটা খালি খালি বেকর বেকর করে, কতক্ষণ না কেন? কয় বুড়ে গরুটে মরে না। এরকম ছেলে আছে না নাই? আপনাদের সমাজে এরকম ছেলে নাই? ও যুবক ভাই, মার কোন মনে কষ্ট দিও না। মা এমন একটা বড় নিয়ামত যে মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা অটোমেটিক 8টা জান্নাত দিয়া দিছে। সুবহানাল্লাহ বলবে না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমান, তোমার মারে ভালোবাসো, তোমার বাবারে